সিনেমার শুটিং চলাকালীন অবস্থায় নেটফ্লিক্সের সহকারী পরিচালক দিয়েগো বোরেলার ওই শুটিং চলাকালীন অবস্থায় ওই জায়গাতে হার্ট স্ট্রোক করে সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এখান থেকে বোঝা যায় আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, মরণ আপনাকে ছাড়বে না। মরণ যদি একবার আপনাকে টার্গেট করে, সেখান থেকে আপনি বেঁচে ফিরতে পারবেন না। এই নেটফ্লিক্সের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। দেখেন এই কথাটা কেন বললাম, এই নেটফ্লিক্সের অনেক সিনেমা মুভি এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অনেক মুসলমানরাই কিনে দেখেন। দেখেন যেই পরিচালক এটা করতে গিয়ে তাকে মরণ ধরে ফেলেছে, আর আল্লাহ পাক আপনি যে দেখতেছেন এই সময় মনে হয় আপনাকে ধরবে না। আল্লাহ পাক চাইলে আপনি যে মুভি দেখতেছেন এই সময়ও আল্লাহ পাক আপনার রুহুটা কেড়ে নিতে পারে। আল্লাহ বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে যতই মানুষ পালায়ন করবে, কিন্তু মরণ আপনাকে ঠিক টার্গেট অনুযায়ী ধরে ফেলবে। এটা আপনাকে সেন্সর সিস্টেম, আপনি যেখানে যাবেন ও আপনার সাথে আছে। দেখেন না, নেটওয়ার্কের বাইরে যেমন মানুষ যেতে পারে না, ঠিক এটা হচ্ছে এরকম। আপনাকে যখন টার্গেট হয়ে যাবে আপনি পড়ে যাবেন। অনেক মানুষ দেখি ঈদের সময় সারা রমজান মাস একটা মানুষ রোজা রাখলো, এই রোজা রাখার পরে সে পরের দিন ঈদের দিন অমুক নায়কের সিনেমা দেখতে যায়, অমুক গল্প দেখতে যায়। এই যে সিনেমা হলে মানুষ যাচ্ছে, এই যে হারামের দিকে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, মানুষ জানেন ওই জায়গায় তার জীবনের শেষ জায়গা হতে পারে, ওই সিনেমা তার জীবনের শেষ সিনেমা হতে পারে। এর জন্য আপনাদেরকে বলি, সব সময় আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সেই মুসলমান কখনো সিনেমা, নাটক, গান এগুলো দেখতে পারে না, শুনতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গান শুনে তাদের অন্তরটা নষ্ট হয়ে যায়, মরে যায়, সেখানে কোনো আল্লাহর নূর থাকে না, কোরআনের নূর থাকে না। এর জন্য আপনাদেরকে বলি, এই জিনিসগুলো আপনাদের সামনে মাঝে মধ্যে বলি এই কারণে, দেখেন এই সিনেমা নাটক দেখে না এরকম মুসলমানের সংখ্যা খুব কমই আছে। ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু ভাইরা আছে যারা মোটেই দেখে না, কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন এই হারাম জিনিসের প্রতি তাদের ভালো লাগা কাজ করে, হারাম জিনিসকে তারা হৃদয়ে অ্যাকসেপ্ট করে। এর জন্য আমি আপনাদেরকে বলি, খবরদার খবরদার, আল্লাহকে ভয় করুন। যে বান্দা আল্লাহকে ভয় করতে শিখে, তার জন্য দুনিয়ার কোনো লৌকিকতা, দুনিয়ার কোনো মোহ তাকে স্পর্শ করতে পারে না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া, শয়তানের ওয়াসওয়াসা তাকে স্পর্শ করতে পারে না। এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করুন। আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, যেন মাসুম হতে পারি, বেগুনাহ হতে পারি। আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই যে গুনাহ যদি মাফ করাইতে চান, তাহলে আল্লাহ পাকের কাছে বেশি পরিমাণে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারগুলো পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাবতীয় সকল পাপ কর্ম থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল প্রকার হারাম জিনিস দেখা থেকে আল্লাহ পাক আমাদের বিরত রাখুক। সকলে আমিন।